আপনারা হয়তো ইতিমধ্যেই টাইগার রবির এই অবস্থা দেখে হয়তো ভাবছেন যে এই অবস্থাটা কীভাবে হলো। এই অবস্থাটা সেই ভারতের মধ্যে হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের টেস্ট চলছে, দ্বিতীয় টেস্ট কানপুরে আপনারা চলছে জানেন। সেই টেস্টে সম্ভবত তাকে মারা হয়েছে। কারা মেরেছে তাকে? ইন্ডিয়ান ভক্তরা মেরেছে। এবার আমার আইসিসি এবং বিসিসিআইয়ের কাছে প্রশ্ন, এই ঘটনাটা যেটা বাংলাদেশের মানে পোস্টার বয়, ফ্যান বয়, যা সব দেশই তিনি কিন্তু যায় কিন্তু তার দেশকে তার দেশ বাংলাদেশকে সাপোর্ট করতে, এই ঘটনাটা যদি কোনো ইন্ডিয়ান ভক্তর সাথে বাংলাদেশে হতো, বাংলাদেশের যে কোনো স্টেডিয়াম ধরেন যদি বাংলাদেশে হতো, কোনো ভারতীয় ফ্যানকে এইভাবে মারা, এইভাবে তার মাজাতে আঘাত করা, তাকে মানে রক্তাক্তর মতন পরিস্থিতি করে দেওয়া, এটা যদি বাংলাদেশে হতো তবে আইসিসি এবং বিসিসিআই কী পদক্ষেপ নিত? না মানে আমার একটা প্রশ্ন যে ভারতবর্ষ, যে ভারতীয় টিম সবসময় স্বচ্ছ ভাবমূর্তির কথা বলে, নিরপেক্ষর কথা বলে, সবসময় সব দর্শককে প্রোটেকশনের কথা বলে থাকে, তবে কানপুরের মতন একটা জায়গাতে, কানপুরের মতন একটা স্টেডিয়ামে একজন একজন বাংলাদেশি দর্শককে এইভাবে মারা হলো শুধুমাত্র কী কারণে? আপনারা হয়তো না জেনে থাকে জানিয়ে দিই, যখন টেস্ট চেন্নাইতে হয়েছিল তখন কিন্তু তাকে অনেক গালিগালাজ করেছিল এই টাইগার শোয়েবকে, এবং তিনি মিডিয়াতে এসে তিনি কিন্তু এর প্রতিবাদ করেছিল, এবং এর প্রতিবাদের কারণে কিন্তু কানপুর টেস্টে তাকে মার খেতে হলো। মানে সে হয়তো কল্পনা করতে পারেনি যে সে বাংলাদেশ থেকে এসে সঠিকভাবে সাপোর্ট করতে পারবে না। আমরা দেখেছি যে কোনো পজিশনে, যে কোনো জায়গাতে কিন্তু ইন্ডিয়া ক্রিকেট কিন্তু সবসময় দাদাগিরি দেখিয়ে এসেছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা ইন্ডিয়ার ফ্যান রয়েছে, যারা ইন্ডিয়াকে ভালোবাসে, ইন্ডিয়ার দর্শক রয়েছে, তারা কিন্তু বর্তমানে দাদাগিরি শুরু করেছে। এটাকে দাদাগিরি বলবেন না তো কি বলবেন? যে একজন মানে বাংলাদেশ থেকে এসে বাংলাদেশকে সাপোর্ট করছে ইন্ডিয়াতে এসে, এবং তাকে মারা হচ্ছে, আর তাকে সেই মারা হচ্ছে না, তাকে এমনভাবে মারা হয়েছে যে তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। কি বলবে এখানে বিসিসিআই? কি বলবে এখানে আইসিসিআই? যে আইসিসিআই সবার ওপরে বিসিসিআইকে রাখে, কি বিসিসিআই সবসময় নিরপেক্ষতা রাখে এবং সবসময় স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখে ক্রিকেটে। আমি বাংলাদেশের কথা ছেড়েই দিলাম, যে এটা বাংলাদেশে ঘটলো বা বাংলাদেশের কথা ছেড়ে দিলাম। আমি বলছি ইন্ডিয়া যদি কোনো অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলতে যায় বা ইংল্যান্ডের সাথে সিরিজ খেলতে যায়, সেখানে যদি ইন্ডিয়ার কোনো ফ্যানকে বা ইন্ডিয়ার কোনো ভক্তকে এইভাবে আক্রমণ করা হতো, মারা হতো, তবে আইসিসিআই কী পদক্ষেপ নিত? এখন অবধি যা খবর যে আইসিসিআই এই নিয়ে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি। বিসিসিআই আইসিসিআইকে জানার পরও কিন্তু আইসিসিআই কোনো পদক্ষেপ নেয়নি। শুধুমাত্র যে মাঠের খেলায় যে বিসিসিআই সবসময় দাদাগিরি দেখিয়ে আসে, বিষয়টা এখন বর্তমানে সেটা না। এখন কিন্তু মাঠের খেলায় বা মাঠের ভিতরেও কিন্তু যেভাবে ইন্ডিয়ান ভক্তরা এই টাইগার রবিকে মারলো, আমার মনে হচ্ছে এই টাইগার রবির মতন একজন ব্যক্তিকে মারতে পারলো যে প্রতিনিয়ত প্রতিটা দেশে কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করতে যায়। তো আম নাগরিক যারা খেলা দেখতে আসবে ইন্ডিয়াতে, তাদের নিরাপত্তা এখন কোথায়?